গাইস, আজকে আমি বানাবো শুটকি। গন্ধটা একটু খারাপ কিন্তু খেতে অসাধারণ, একদম 5টা আঙ্গুল চেটে পুটে খাবেন। এখানে আমি একটা বাটিতে একটু গরম জল করে নিয়েছি, হালকা উষ্ণ গরম জল করতে হবে, আর ওর মধ্যে শুটকিগুলোকে ঢেলে দিচ্ছি। এটাতে কি হবে, শুটকির মাছের গায়ে যে বালিগুলো থাকে সেগুলো ঝরে যাবে, তার সাথে সাথে যে স্মেলটা হয়, একটা বাজে স্মেল হয় জেনারেলি, সেই জন্যেই অনেকে খায় না, তো সেইটা অনেকটাই চলে যায় এই গরম জলে ভিজিয়ে রাখলে। যাই হোক, ভালো করে ধুয়ে নিতে হবে। কড়াইয়ের মধ্যে আমি বেগুন ভেজে নিচ্ছি, আলু ভেজে নিচ্ছি, দেখুন মাছটাও ভেজে নিয়েছি ধুয়ে ভালো করে। তো 3টে ভাজা রেডি। এবার রসুন দিচ্ছি তেলের মধ্যে, তারপরে দেবো পেঁয়াজ, একটা মতো পেঁয়াজ দিয়েছি। এরপর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আর ওই ভাজাটার মধ্যে আমি টমেটো অ্যাড করব কিছুক্ষণ পর, যখন লাল লাল হয়ে যাবে পেঁয়াজটা। তারপর এই রান্নাটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমার শেখা। এরকম অনেক রান্না আমি শাশুড়ি মায়ের কাছ থেকে বিয়ের পর শিখেছি, যেগুলো আমার মায়ের বাড়িতে হতো না। এখানে এসে অনেক রকম শুটকি রান্না শিখেছি। তো আগে আমার মা একরকম শুটকি করতো, এখানে এসে অনেক রকম শুটকি মাছ শিখেছি। টমেটো দিলাম, এবার নুন দিলাম, এরপর একটু হলুদ দেব, তারপর ভালো করে নাড়াচাড়া করে নেব। তো যাই হোক, যেটা বলছিলাম, হ্যাঁ, এখানে এসে অনেক রান্নায় আমার শেখা হয়েছে। শাশুড়ি মা খুব ভালো রান্না করেন, অনেক রকম অনেক ভ্যারাইটি রান্না পারেন, তো তার কাছ থেকেই শেখা প্রচুর রান্না। যাই হোক, আমি এর মধ্যে নুন হলুদ সব অ্যাড করেছিলাম, টমেটো অ্যাড করেছিলাম, তার মধ্যে একটু বাতাসা দিলাম, যেহেতু আমি চিনি খাই না তার জন্য বাতাসা দিলাম। আপনারা চিনিও দিতে পারেন স্বাদের জন্য। আর একটুখানি জিরে গুঁড়ো দিয়েছি, তারপরে মাছটা দিয়েছি, আর আলু ভাজা যে আলুটা ছিল সেইটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নামানোর সময় বেগুনটা দিতে হবে, কারণ না বেগুনটা আগে দেওয়া যায় না, বেগুন তো নরম হয়, তাই একটু পরেই দিতে হবে। আর একটু ধনে পাতা দিয়ে সার্ভ করে দেবো। কিন্তু এই রান্নাটা একটুখানি পেঁয়াজ কলি থাকলে খুব ভালো লাগে খেতে, বা একটু ফুলকপি এগুলো দিলে খুব ভালো লাগে। আমি শীতকালে যখন করি তখন ফুলকপি পেঁয়াজ কলি এগুলো অ্যাড করি। এখন যেহেতু ওগুলো নেই আর মার্কেটেও পাইনি, তো আমি এইভাবে প্লেন করলাম। দেখুন বেগুনটা এরপর দিচ্ছি। তো যাই হোক, আমার কিন্তু শুটকি মাছটা রেডি হয়ে গেছে, রান্না রেডি। ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। এই দেখুন রান্নাটা পুরো রেডি হয়ে গেছে। তো আমি এটা মাকে টেস্ট করাবো প্রথমে, ভাতের সাথে তো খাবে, এখন টেস্ট করো। দারুণ হচ্ছে। তোমার থেকে ভালো না খারাপ? আমার থেকেও ভালো হচ্ছে। থ্যাংক ইউ।